বর্ণী কিশোরী কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কল্পে আয়োজিত এই পবিত্র মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রিন্সিপাল নামদারপুর ফাজিল মাদ্রাসা সখীপুর। আমি এই মাদ্রাসায় গিয়েছি, আমি প্রিন্সিপাল সাহেবকেও ভালো করে ওখানকার নেতৃত্ব দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আজকের আমন্ত্রিত উলামায়ে কেরাম হাফেজ মাওলানা হুসাইন মুহাম্মাদুল্লাহ এবং হজরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, আজকে এই মাহফিলটা পরিচালনা করছেন হজরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক ফারুকি সাহেব। আমাদের আজকের আলোচক একটু আগে আমাদের সামনে খুব চমৎকার ভাষায় কথা বললেন। বাসাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক স্নেহভাজন আবুল কালাম আজাদ পিন্টু। আজকে উদ্বোধক হিসেবে আছেন আমার আরেক স্নেহভাজন মোহাম্মদ সিরাজুল ইসলাম মিয়া, পৃষ্ঠপোষক মোহাম্মদ সাইফুল ইসলাম দুলাল আমার আরেকজন স্নেহভাজন। আরেকজন আমার স্নেহভাজন একটু আগে কথা বলেছে, হাজি ফরিদ, এই গ্রামের সন্তান। ও বলেছে এখানে তার জন্ম, বেড়ে ওঠা, এখন বসবাস করছে সখীপুরের লাঙ্গুলিয়ায়। বোয়ালিতে একজন বিশিষ্ট ব্যবসায়ী, খুবই ভালো একজন ব্যবসায়ী, সৎ জীবনযাপনকারী হাজি ফরিদ আমাদের যাদবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মুসল্লিয়ান একরাম, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতিবিন নবীন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় মুসল্লিয়ান একরাম, আমরা আজকে এখানে একটা পবিত্র মাহফিলে শরীক হয়েছি। আমরা কত ভাগ্যবান। এত চমৎকার রাতে, প্রচণ্ড শীত নয়, অতিষ্ঠ গরমও নয়, বৃষ্টি বাদলা নেই, কত চমৎকার রাতে এত চমৎকার একটা মাহফিলে রাব্বুল আলামিন আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ান একরাম, আমরা বড় সৌভাগ্যবান। আমরা পৃথিবী সৃষ্টির আগেই এই 18,000 মাখলুকাতের প্রথম যে রূহটা তৈরি করেছিলেন রাব্বুল আলামিন, সেই রূহটা ছিল আমাদের প্রিয় নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমেদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে নবীজিকে 1,24,000 পয়গাম্বার, মতান্তরে 2,24,000 পয়গাম্বার, সব শেষে যে নবীজিকে রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা সেই নবীজির উম্মত। আমরা কতটা সৌভাগ্যবান। পর্দার আড়ালের মা বোনেরা, আমরা কতটা সৌভাগ্যবান যে নবীজিকে রাব্বুল আলামিন, একমাত্র আমাদের প্রিয় নবীজি, যাকে রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যাকে বলেছেন আমার প্রিয় হাবিব, আমার প্রিয় রাসূল, যে নবীজিকে রাব্বুল আলামিন নিজে দরুদ
প্রেরণ করেন, যে নবীজির জন্যে সারাক্ষণ ফেরেশতারা দরুদ পাঠ করেন, যে নবীজির নাম উচ্চারণ করবার সাথে সাথে আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির উম্মত আমরা। কি সৌভাগ্যবান যে নবীজির কাছে রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আমার হাবিব, আমার রসুল, আমি আপনাকে ওয়াদা করছি কাল কিয়ামতের ময়দানে আপনি আপনার যে উম্মতের জন্যে সুপারিশ করবেন, শাফায়াত করবেন, আমি তাকে বেহেশতের টিকিট দেব। সুবহানাল্লাহ। অবশ্যই একটা রাজনৈতিক দল ভোট চাইতে এসে বলে বেহেশতের টিকিট নিয়ে এসছি, নাউজুবিল্লাহ মিন জালেক। একটা ভোটের জন্য নাফরমানি করাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়ত দিতে হবে, হিসাব দিতে হবে। আমি ওই আলোচনায় যাব না, আমি আমার আলোচনায় থাকতে চাই। আমরা কত সৌভাগ্যবান যে আমরা সেই নবীজির উম্মত, যেই নবীজির সুপারিশে রাব্বুল আলামিন আমাদের বেহেশতের টিকিট দেবেন। রাব্বুল আলামিনের সেই দিক বিবেচনায় রেখে আজকে মুসল্লিয়ান একরাম, পর্দার আড়ালের মা বোনেরা, যদি আমরা মনে করি আমরা নবীজির উম্মত হব, তাহলে কি করতে হবে? কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন গড়তে হবে, তাই না? আমরা সারাদিন খারাপ কাজ করলাম, মিথ্যে কথা বললাম, প্রতারণা করলাম, মানুষের ক্ষতি সাধন করলাম, তাহলে কি আল্লাহ রাসূলের উম্মত হওয়া যাবে? অত সোজা নয়, আবার সোজা। আমি যদি মিথ্যে না বলি, কেউ কি আমাকে ধরে মারবে? তাহলে কত সোজা, শুধু আমার সৎ